হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারান্তিশান কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধু, সেটি হচ্ছে কাঁকরোল দিয়ে ডিমের রেসিপি। তার জন্য নিয়েছি কিছু কাঁকরোল, কিছু ডিম। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটির একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। বন্ধুরা, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে যেন নোটিফিকেশনটা চলে যাবে। বন্ধুরা, আমার আগের যে আইডিটা ছিল, জিমেল আইডি ভুলে যাওয়ার কারণে, পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে বন্ধুরা আমার ওই আইডিটা চলে গেছে। পুনরায় আমি আমার ছেলের নামে আবার এই আইডিটা খুলেছি। আগেও যেমন তোমরা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলের সঙ্গে ছিলে, আশা করি এবারও তোমরা সাপোর্ট করে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। বন্ধুরা, ডিমগুলো আমি সেদ্ধ বসিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট সেদ্ধ করলে ডিমগুলো পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে কিছু মশলা বেটে নিয়েছি, তোমাদের সেই মশলাটা দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে নিয়েছি নারিকেল বাটা, এখানে চীনাবাদাম বাটা, এখানে পোস্তদানা ও কাজু বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা ও কাঁচা পেঁয়াজ বাটা। বন্ধুরা, এখন কাঁকরোলগুলোকে ভালো করে কেটে নিয়ে ফিরে আসবো 2 মিনিট পর। কাঁকরোলগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, আমি এই সাইজ করে কেটেছি। তোমরা চাইলে আঁচড়িয়ে নিতে পারো, আমি সিলে নিয়েছি। আবার এভাবে টুকরো করেও কেটে নেওয়া যায়। যতটা জালি হবে কাঁকরোলটা খেতে ততটা মজা লাগবে। এইগুলো জালি আছে। বন্ধুরা, এখন ডিমগুলোকে ছিলে নেব। ডিমগুলো আমি ছিলে নিয়েছি। বন্ধুরা, এক সাইড করে রেখে দেব। বন্ধুরা, ডিম আর কাঁকরোলের এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে, মাছ মাংস অন্য কোনো সবজির প্রয়োজন হবে না, নিমিশে এক থালা শেষ হয়ে যাবে। ভাত তুমি টেরও পাবে না। বন্ধুরা, তোমরা আমাদের তো এই কাঁকরোলের আর ডিমের রেসিপিটা থাকলে অন্য কোনো সবজির প্রয়োজন হয় না। অনেক দারুণ সুস্বাদু, খেতে অনেক ভালো লাগে। তাই আমি তোমাদের মাঝে শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন চলে যাবো রান্নার প্রসেসে। বন্ধুরা, আগে থেকে চুলায় একটা প্যান না বন্ধুরা, একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে নিয়েছি একটু পানি। কাঁকরোলগুলোকে একটু হালকা ভাপিয়ে নিতে হবে, তার জন্য দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে নেব। কাঁকরোলগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, একটি ঢাকনার সাহায্যে ঢেকে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। ফিরে আসছি বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর। মাঝে মধ্যে একটু নেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। বন্ধুরা, ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। বন্ধুরা, ঢাকনাটা তুলে এখন দেখবো কতটা সিদ্ধ হয়েছে। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা দেখো, এখন এটিকে নামিয়ে নেব। আবারও চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। বন্ধুরা, এখন দিয়ে নিচ্ছি তেল। ডিমটা এখন ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়ার জন্য হলুদ আর লবণ মাখিয়ে নেব ডিমের মধ্যে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন হলুদ লবণ মাখানো ডিমগুলো এখন ভেজে নেব। ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, ডিমগুলো একটু তুলে নেব। একটু কড়া ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে। তুলে নিয়েছি। এই তেলের মধ্যে এখন আমি কাঁকরোলগুলোকেও ভেজে নেব। কাঁকরোলে আগে থেকে হলুদ যেমন মাখিয়ে নিয়েছিলাম।
মাঝে মাঝে একবার ধুয়ে নিতে হবে, কিন্তু দেখো ফ্রাই হয়ে গিয়েছে। আর একটু হবে, ডালটা আমি করবে হাই হিটে রেখেছি। বেশিক্ষণ ভেজে নিতে হবে না, কারণ ভাপিয়ে নিলে বেশিক্ষণ ভেজে নিতে হয় না বন্ধুরা। আর একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, ভেজে নেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটু তুলে নেব। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আমি ডিম আর কাঁকরোল ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। এর মধ্যে রান্না করে নেব, আর তেল দেওয়ার প্রয়োজন নেই। যখন দেখবেন ফোড়নটা দেওয়ার পর ঘ্রাণ বের হয়েছে বা সেন্ট বের হয়েছে, মনে করবেন ফোড়নটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েছি বন্ধুরা 2 টেবিল চামচ। দিয়ে নিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ বন্ধুরা আদা বাটা, দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা বাটা। এখন সমস্ত মশলা একসাথে ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা। অবশ্যই খেয়াল রাখতে হবে এই পর্যায়ে মশলাটা কষানোর সময় জালটা মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। মশলা পুড়ে গেলে গ্রেভিটা সুন্দর হবে না। গ্রেভিটি সুন্দর না হলে রেসিপিটা খেতেও দারুণ লাগবে না বন্ধুরা। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এখন কিছু লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন, কম বা বেশি করে। দিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে নেব বন্ধুরা এর মধ্যে ধনিয়া গুঁড়ো আধা চামচেরও কম। ধনিয়া গুঁড়োটা কম দিতে হয় সবসময় বন্ধুরা। দিয়ে নেব শুকনো লঙ্কা গুঁড়ো 4 চামচের 1 চামচ পরিমাণ। আর একটু দিয়ে নিচ্ছি বন্ধুরা আধা চামচ পরিমাণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হালকা করে একটু পানি দিয়ে নেব বন্ধুরা। দিয়ে নিচ্ছি ডালটা, আবারও বলছি বন্ধুরা, ডালটা মিডিয়াম টু লোতে থাকবে। দিয়ে নেব টেবিল চামচের 2 চামচ পরিমাণ নারকেল বাটা। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটি বন্ধুরা। পাঁচ থেকে 7 মিনিটের মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। মশলাটা যতটা কষানো ভালো হবে রেসিপিটা খেতে ততটা মজা লাগবে। মাঝে মাঝে নেড়ে নিতে হবে বন্ধুরা। 5 থেকে 7 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখবেন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেবে নেবেন মশলাটা পরিপূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে নেব এর মধ্যে আরেকটু পরিমাণ পানি, দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা এই পর্যায়ে দিয়ে নেব ভেজে রেখেছিলাম ডিমগুলোকে ভালো করে কষিয়ে নেব। তাহলে ডিমের মধ্যে মশলা যাবে না। মশলাটা ভালো মতো যদি না যায় খেতে ভালো লাগবে না বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি ভিডিওটা কোনো রকম স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য সুবিধার জন্য, যারা পুরাতন রাঁধুনি তারা তো জানো কীভাবে রান্না করতে হয়, তাদের বলার কিছু নেই বন্ধুরা। এর মধ্যে আরেকটু পানি দিয়ে নেব, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আবারও 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে নেব বন্ধুরা, মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে বন্ধুরা। এই যে নেড়ে নিচ্ছি।
বন্ধুরা এই পর্যায়ে দিয়ে নিব চীনাবাদাম বাটা, দুই টেবিল চামচ, পোস্ত ও কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর এই পর্যায়ে ঘন ঘন নেড়ে নিতে হবে, যেহেতু কাজু বাদাম দিয়েছি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা, এগুলো ঘন করে নেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা দেখো মশলা থেকে প্রচুর পরিমাণ তেল ছেড়ে দিচ্ছে। আর এখন আর বেশি কষানোর প্রয়োজন নেই বন্ধুরা, সবগুলো 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা কাজু বাদাম ও চীনা বাদাম আমি ভেজে নিয়ে বেটে নিয়েছিলাম, এর জন্য বেশি কষানোর প্রয়োজন নেই, কাঁচা দিইনি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভেজে দেওয়ার জন্য, ভেজে দিলে খাবারটা খেতে আরও দারুণ লাগে। সামান্য পরিমাণ পানি, আর একটু দিতে হবে। এখন বন্ধুরা ভেজে রেখেছিলাম যে কাঁকরোলগুলো এখন এর মধ্যে দিয়ে নেব। এটাকেও ভালো করে এই ডিমের সঙ্গে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আবারও 5 মিনিটের মতো কষিয়ে নেব বন্ধুরা। ফিরে আসবো 5 মিনিট পর, মাঝে মাঝে একটু নেড়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা, নাহলে নিচে লেগে যাবে। যেহেতু বাদাম দিয়েছি, এখানে আরেকটু লবণ দরকার হবে বন্ধুরা, আরেকটু লবণ দিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই লবণটা দেখে নিয়ে তারপর লবণটা দিবে, তোমাদের মন মতো কম বা বেশি করে। আবারও কষিয়ে নেব কিছুক্ষণ। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম গ্রেভিটা রেডি। তরকারিটা আমার একদম রেসিপিটা রেডি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভিজে রাখা জিরার গুঁড়ো, দিয়ে 1 থেকে 1.5 মিনিট আবারও কষিয়ে নেব। এখন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই গ্যাসের তাপে তাপে যতটুকু আছে বেঁচে রাখা মশলার ফ্লেভারটা পুরো গ্রেভির ভিতরে ঢুকে যাবে বন্ধুরা। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম বন্ধুরা 2 মিনিট পর। দেখো ডিম আর কাঁকরোলের কম্বিনেশনে একাকার হয়ে গেছে রেসিপিটি। এখন একটা পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা একটি পাত্রে তুলে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত স্বাদ। বন্ধুরা কাঁকরোলে তো তোমরা অনেক ধরনের রেসিপি খেয়েছো, একবার হলো এভাবে বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবে, রেসিপিটা খেতে দারুণ লাগবে। আশা করি এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না, মাছ মাংসেরও প্রয়োজন হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। শুভ দুপুর।